ধন্যবাদ। বিগত ২১ জুলাই একটি আবেদন করেছিলেন প্রসিকিউশন টিম থেকে চিফ প্রসিকিউটর, যে আয়নাঘর অর্থাৎ টিএফআই সেলের যে বন্দিশালা রয়েছে সেটি পরিদর্শনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে একটি আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু আজকে সেই আবেদন মঞ্জুরের পর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতিগণ এবং প্রসিকিউশন টিম এই বন্দিশালা পরিদর্শনে আসছেন। ইতিমধ্যে প্রসিকিউশন টিমের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একের যে দাপ্তরিক অফিস রয়েছে উত্তরায়, সেখানে এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিচারকগণ এখানে আসবেন। ওনারা এখন পথমধ্যে আছেন বলে আমরা জানতে পেরেছি। তারপরে আসলে এটি পরিদর্শন করবেন। যতটুকু প্রসিকিউশন টিম থেকে জানানো হয়েছে আমাদেরকে, যে তদন্তের স্বার্থে এবং এর ভয়াবহতা বিচারকদের উপলব্ধির জন্যই কিন্তু তাদেরকে এই টিএফআই সেল পরিদর্শনের বিষয়টি বলা হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিভিন্ন সময়ে ভিন্ন মতাদর্শের মানুষ যে গুম হতেন বা নির্যাতন হতেন, যারা এখান থেকে রেহাই পেয়েছেন তাদের মুখেই এই টিএফআই সেলের ভয়াবহতা সম্পর্কে জানা গেছে এবং পরবর্তীতে এটি তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তে এই টিএফআই সেলের সন্ধান পাওয়া যায় এবং পরবর্তীতে এটি তৎকালীন যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু পুরো টিম সহ এই টিএফআই সেল পরিদর্শন করেছেন এবং এর ভয়াবহতা জনসম্মুখে আনা হয়েছে। এবং এক পর্যায়ে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে এখানে আসলে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। বিচারকগণ এবং প্রসিকিউশন সদস্য সকলে মিলে আসলে এই পরিদর্শন সম্পন্ন হওয়ার পরে আসলে কি জানানো হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা তারা কি উপলব্ধি করলেন এই বিষয়টি হয়তো জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।